আজ ডুরান্ড কাপের ফাইনাল মুখোমুখি বাংলার দুই বড় দল ইস্ট বেঙ্গল মোহনবাগান। কার ঘরে আজকে তিনটে ট্রফি যাবে? ইস্ট বেঙ্গল নাকি মোহনবাগান? 22 বছর বাদে ইস্ট বেঙ্গল কি ডুরান্ড কাপ জিততে পারবে, নাকি 18তম ডুরান্ড কাপ মোহনবাগান তারা জিতে নেবে? সেটা তো আজকে ওয়াইবিকে স্টেডিয়াম থেকে আমরা ঠিক বিকেল 5টায় দেখতে পাবো। তো ডার্বিতে যাচ্ছি এবং প্রচন্ড পরিমাণে আনন্দ হবে, সবার সাথে দেখা হবে এবং খুব ভালো কিন্তু আজকের দিনটা আমরা কাটাবো এবং ফাইনালি আমরা চ্যাম্পিয়ন দলকে পেয়ে যাব। তো ইস্ট বেঙ্গল মোহনবাগান ছাড়া ভারতবর্ষের অন্য কোনো দলেদের ক্ষমতা নেই এই মুহূর্তে এই রকম ফাইনাল খেলার। তো অবশ্যই ইস্ট বেঙ্গল মোহনবাগান সেরা ছিল, সেরা আছে, সেরা থাকবে। শতাব্দী প্রাচীন দুই দল আজকে মুখোমুখি হতে চলেছে। তো দুটো দলের বেস্ট প্লেইং 11 কি কি পরিকল্পনা করছে পানস, কি পরিকল্পনা রয়েছে হাবাসের, সমস্তটা নিয়েই কথা বলে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকজন একটা করে স্কোর লাইন প্রেডিকশন করো যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। হ্যাঁ, ডার্বি ম্যাচ অলওয়েজ 50-50, তবুও স্কোর লাইন প্রেডিকশন করতে ক্ষতি কি? দেখা যাক কাদের ফাইনাল ম্যাচে প্রেডিকশন মেলে। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম অবশ্যই আমরা শেয়ার করব। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু আমাদের ইউটিউব চ্যানেলে এসে কমেন্ট করো, তোমাদের কমেন্টও সবার আমরা নেওয়ার চেষ্টা করব। তো আজকে তো ইস্ট বেঙ্গলের একটা বড় ম্যাচ মহিলা দলের ক্ষেত্রেও রয়েছে। হ্যাঁ, ইস্ট বেঙ্গল যদি আজকে ড্র করতে পারে তারা কিন্তু অবশ্যই টেবিল টপার হিসাবে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। বিকেল 5:30টায় ম্যাচ রয়েছে। ফ্যান কোর্ট থেকে ইস্ট বেঙ্গলের মহিলা দলের এএফসির ম্যাচ দেখতে পাবে। যেই দলের বিরুদ্ধে খেলা অত্যন্ত কঠিন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল, এবং সেই দলটা তারা কিন্তু সমসংখ্যক পয়েন্ট নিয়ে রয়েছে। ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্স বেটার, তারা সেক্ষেত্রে ম্যাচ ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। তো সেই ম্যাচের দিকেও একটু পারলে নজর রেখো। আর আজকের যে ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, ডার্বি ম্যাচ খুব সম্ভবত ভাই টিভিতে দেখাতে পারে, কারণ যেরকমটা শুনছিলাম যে সোনি 8 চ্যানেলে কিন্তু হতে পারে। তো আমি পুরোপুরি যেটা অফিসিয়াল আপডেট আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইনস্টাগ্রামে শেয়ার করে দেবো। যদি টিভিতে দেখানো হয় তোমরা যারা বাড়ি থেকে বসে দেখবে টিভি থেকে দেখতে পাবে, কোনো রকম অসুবিধা হবে না যদি দেখানো হয়। তো সেক্ষেত্রে টিভির একটা অপশান থাকছে, এটা তো খুবই ভালো কথা। এবারে এই ডার্বি ম্যাচে দুটো দলের ক্ষেত্রেই কিন্তু কিছু সমস্যা নিয়ে দুটো দল খেলতে চলেছে। দুটো দলের ক্ষেত্রেই একটা ক্লান্তির ব্যাপার থাকছে, কারণ এত বিজি শিডিউলে খেলা হয়েছে, সেখানে চাপের ব্যাপার। মোহনবাগানের আবার ট্রাভেল করতে হয়েছিল, সত্যি তাদের জন্য চাপের ব্যাপার। ইস্ট বেঙ্গলের এএফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হয়েছিল, তো সেক্ষেত্রে একটু টায়ার্ডনেস থাকছে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বিদেশি প্লেয়ারদের মধ্যে 3জন বিদেশি প্লেয়ারই অ্যাভেলেবেল রয়েছে। আমি তো সেই জায়গায় নাচোকে ধরছিই না, নাচোকে বাদ দিয়ে দাও, 3জন বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। মোহনবাগানের ক্ষেত্রে যদি আমরা তাকাই তাহলে কিন্তু আজকে ড্র্যাজিচ খুব সম্ভবত এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছে না। তো সেক্ষেত্রে মিগুয়েল থাকছে, অ্যালবার্টো থাকছে, সামির থাকছে এবং ম্যাকা থাকছে। তাদের কাছে 4 বিদেশি প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। প্রয়োজন মনে করলে পানস কিন্তু 4 বিদেশি প্লেয়ারকেই ফার্স্ট 11-এ রাখতে পারে। তো একদিকে ইস্ট বেঙ্গল সর্বোচ্চ 2জন কি 3জন বিদেশি প্লেয়ারকে ফার্স্ট 11-এ রাখবে, আর অপরদিকে মোহনবাগান তারা কিন্তু 4জন বিদেশি প্লেয়ারকে রাখবে। তো এখানেই তো তফাৎ হয়ে যাবে। যদি 4জন বিদেশিকে মোহনবাগান নিয়ে স্টার্ট করে, মোহনবাগানের দল অন পেপার ইস্ট বেঙ্গলের থেকে ডেফিনেটলি অনেক এগিয়ে শুরু করবে, নিঃসন্দেহে বলা যায়। তো এখানে কোনো দ্বিমত থাকার কারণ নেই। যদি মিগুয়েল, সামির, তার সাথে অ্যালবার্টো এবং ম্যাকা খেলে, তাহলে ইস্ট বেঙ্গলের ড্যানি আর রাশিদ, সেই দুজনের মধ্যে তো হচ্ছে না, মানে সেই জিনিসটা আসছে না। ইস্ট বেঙ্গলের ইন্ডিয়ান ডিফেন্সের উপর নির্ভর করতে হবে, ইন্ডিয়ান অ্যাটাকের উপর নির্ভর করতে হবে। কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে একটা রয়েছে অ্যান্টোনিও লোপেজ হাবাস, মাথায় চুল না থাকতে পারে, অভিজ্ঞতা তার কাছে ঢেলে ঢেলে রয়েছে। ডার্বি ম্যাচ কিভাবে জিততে হয় সে জানে। প্রথম ম্যাচের আগে সেই রকম সময় পায়নি, প্রস্তুতি পায়নি, ওই দুটো প্র্যাকটিস সেশনের মধ্যে তাকে খেলতে হয়েছিল। সেই ইস্ট বেঙ্গল দল আর আজকের ইস্ট বেঙ্গল দলের মধ্যে তফাৎ অনেকটা রয়েছে। প্লেয়াররা কিছুটা হলেও নিজেদের মধ্যে খেলেছে, বেশ কয়েকটা ম্যাচ খেলেছে। তো সেক্ষেত্রে হাবাসের তুখোড় বুদ্ধি কিন্তু দিয়ে চেষ্টা করবে শক্তিশালী মোহনবাগানকে আটকানোর। হ্যাঁ, কাজ অত্যন্ত কঠিন, মানে এটা যে কেউ আজকে মনে করবে। ইস্ট বেঙ্গলের সমর্থকদেরও যদি তুমি জিজ্ঞাসা করো যে অন পেপার কারা এগিয়ে, ডেফিনেটলি সেটা মোহনবাগান এগিয়ে। তবুও বলছি ডার্বি ম্যাচে কোনো কিছুই এই সমস্ত জিনিস হয় না। যারা আবেগ কন্ট্রোল করে শেষ পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করতে পারবে
তারা কিন্তু আজকে 3টে ট্রফি পাবে। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলে 3টে ট্রফি দেওয়া হয়। তো সেক্ষেত্রে দেখা যাক কারা 3টে ট্রফি পাবে। তো আমি প্রথমেই যদি মোহনবাগানের আজকের প্লেইং 11 নিয়ে কথা বলি, যদি মিগুয়েলকে বেঞ্চে রাখে, যদি মিগুয়েলকে সেকেন্ড হাফে নিয়ে আসতে চায়, তো সেক্ষেত্রে এক রকমের প্লেইং 11 হবে। আর যদি মিগুয়েলকে প্রথমে রাখে সেক্ষেত্রে হবে। আমি প্রথমে মিগুয়েলকে বাদ রেখেই যদি কথা বলি, গোলের তলায় ডেফিনেটলি ভিশাল কাইত শুরু করতে চলেছে। ডিফেন্স লাইনে কিন্তু রাহুল ভেকের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজকে সেন্টার ব্যাকে রেখে সাইড ব্যাকে সে সুভাশিস বোস এবং টেকচাম অভিষেক সিং শুরু করবে। মিডফিল্ডে সামির জালকোভিচের সঙ্গে শুরু করতে চলেছে আপুইয়া, তারা কিন্তু ডিফেন্সে মিডফিল্ড সামলাবে। আক্রমণ বিভাগের দিকে যদি আমরা তাকাই, সাহালকে কিন্তু নাম্বার 10 পজিশনে রেখে একদিকে লিস্টান, অপরদিকে মানবীর এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে সেক্ষেত্রে কিন্তু ম্যাকলারেন শুরু করবে। এবার যদি মিগুয়েলকেও ফার্স্ট 11-এ নিয়ে আসা হয়, নাম্বার 10 হিসাবে মিগুয়েল শুরু করবে, একদিকে লিস্টন, অপরদিকে সাহাল চলে যাবে, সেক্ষেত্রে মানবীরকে কিন্তু বেঞ্চ করা হতে পারে। তো এটা কিন্তু মোহনবাগানের জন্য আজকের বেস্ট প্লেইং 11 হতে চলেছে। এবং শক্তিশালী মোহনবাগানকে আটকানোর জন্য এবং হারানোর জন্য হাবাস যে প্ল্যানিংটা করতে চাইছে, সেটা হচ্ছে পুরোপুরি স্ট্র্যাটেজিটাই চেঞ্জ। যেটুকু অপশান রয়েছে সেই অপশানকে এমনভাবে ব্যবহার করা যাতে মোহনবাগানকে হারানো যায়। মোহনবাগানের টিম ট্রাভেল করেছে, ক্লান্তি তাদের একটা কিন্তু আজকের ম্যাচে অবশ্যই চাপ হবে। তার উপর বিকেলের দিকে ম্যাচ গরমও রয়েছে, মনে হয় বৃষ্টি হবে। তবু যদি দেখা যায় তো সেক্ষেত্রে মোহনবাগানকে প্রথমে কিন্তু প্রচণ্ড পরিমাণে দৌড় করাতে হবে, তাহলে কিন্তু তারা ক্লান্ত হয়ে যেতে পারে। তারপর ইস্টবেঙ্গলের সেই যে আক্রমণের ঝড় কিন্তু হাবাস তুলতে চাইবে। তো সেক্ষেত্রে আজকে দলে অনেক কিছু চেঞ্জ আসতে চলেছে। 2 বিদেশিকে নিয়ে ইস্টবেঙ্গল শুরু করবে, পরবর্তী সময় কিন্তু ক্রিসকে নিয়ে আসা হবে। তো গোলের তলায় ডেফিনেটলি প্রফসুকান সিং গিল সে শুরু করতে চলেছে। 4 ডিফেন্সে ইস্টবেঙ্গল আনোয়ার আলীর সঙ্গে কিন্তু সেখানে অবশ্যই লালচং নুঙ্গাকে দিয়ে ডিফেন্স সামলাবে। এবং সাইড ব্যাকে আজকে কিন্তু সন্দীপ মান্ডি এবং হার্দিক ভাট তারা 2 সাইড ব্যাকে থাকবে 2 প্রান্তে। মিডফিল্ডের দিকে তাকালে সেখানে জিকসান সিং এর সঙ্গে কিন্তু অবশ্যই মোহাম্মদ বাসিম রাশিদ ক্যাপ্টেন, তারাই কিন্তু মিডফিল্ড সামলাবে। এবং তাদের হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য উইং ব্যাক হিসাবে একদিকে বিপিন সিং শুরু করবে, অপর দিকে শুরু করবে জয় গুপ্তা। 4-4-2-এ আপফ্রন্টে কিন্তু গোল করার দায়িত্ব থাকবে ড্যানি র্যামিরেস, তার সাথে কিন্তু সেখানে এডমন্ড 4-4-2-এ যেতে পারে। এছাড়া যদি মনে হয় সেক্ষেত্রে 4-1-4-1 এই ফরমেশনে যেতে পারে, প্রয়োজনে 3-5-2 সেই ফরমেশনেও কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ম্যাচ অনুযায়ী কিন্তু হাবাস তার প্ল্যান এ প্ল্যান বি ব্যবহার করবে, কারণ শক্তির দিক থেকে দেখতে গেলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের তুলনায় আজকের দিনে দাঁড়িয়ে এগিয়ে। তো সেক্ষেত্রে শক্তি নয় বুদ্ধি দিয়ে ম্যাচ বার করার চেষ্টা করবে হাবাস। তো দেখা যাক কি হয় না হয়, সেটা তো আমরা অবশ্যই নজর রাখবো এবং ডেফিনেটলি একটা খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবো আশা করছি। এবং সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, মাঠের লড়াই 90 মিনিট মাঠের মধ্যেই থাক, মাঠের বাইরে প্রত্যেকের বন্ধু সেই আচরণটা যেন দেখতে পাই। এর আগেও অনেক ডার্বিতে গেছি, অনেক ডার্বির সাক্ষী দেখেছি, খুব খারাপ ঘটনা কিছু দেখেছি, আবার খুব ভালো ঘটনাও দেখেছি। আজকে অন্তত চাই প্রত্যেকটা ঘটনা যেন ভালো হয়। যদি কারোর কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হতেই পারে, তাকে কিন্তু সাপোর্ট করো। এবং অবশ্যই 90 মিনিট কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, দুটো গ্যালারি কিন্তু 90 মিনিটস সেই একটা টান লড়াই আমরা দেখতে চাই। কিন্তু মাঠের বাইরে প্রত্যেককে হেল্প করো এবং একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করো, যেটা পুরো ভারতবর্ষ কেন, যেটা পুরো বিশ্বের মঞ্চে একটা উদাহরণ সৃষ্টি করবে যে প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র 90 মিনিট, বাকি সময় কিন্তু আমরা বন্ধু। সেই আচরণটা প্লিজ বজায় রেখো। আমাদের চ্যানেলের তরফ থেকে ভাই হিসাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম, আশা করছি সবাই সেই আচরণ মাঠের বাইরেও বজায় রাখবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মাঠে। তো এখনকার মতন টাটা, নমস্কার।